সেলিম জামান আপনি লিখেছেন, অনাবৃষ্টির জন্য সারা দেশে দোয়া করা হয়েছে। দেশে অতিরিক্ত বৃষ্টি বা উজানে বৃষ্টি বন্ধ করার জন্য কোনো আমল আছে কিনা? অবশ্যই বৃষ্টি যদি অতিরিক্ত হয় এবং ক্ষতির কারণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলও আছে। সে আমলটা হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব বিশেষভাবে। সে দোয়াটা হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ, আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ, আমাদের যে ফসল, আমাদের যে ক্ষেত, আমাদের যে বাসাবাড়ি, আমাদের যে জনবসতি, সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য আমাদের পাহাড়ে, পর্বতে, নদীতে, নালাতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষয়ক্ষতি হবে না, আল্লাহ সেরকম বৃষ্টি আমরা চাই, উপকারী বৃষ্টি আমরা চাই। তো এই দোয়া, দুটি দোয়া, একটা হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, একটা হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আমরা অতিরিক্ত বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে এভাবে নিবেদন করব। সম্প্রতি বাংলাদেশে একজন তারকা দাবা খেলার অবস্থায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ফেসবুকে তার এই মৃত্যু নিয়ে কটুবাক্য উচ্চারণ করছেন অনেকে। এসব ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? দেখুন, আহ, একজন মানুষ, তিনি দাবার মতো খেলায় লিপ্ত, যেটি শরীয়তে নিষেধ, হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ রয়েছে। ইমানদার হাতে এত অহেতুক সময় যে তিনি ফালতু সময় নষ্ট করবেন। বেঁচে থাকার জন্য যতটুকু আনন্দ বিনোদনের প্রয়োজন, তার জন্য নিজেদের পরিবার রয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে, নিজেরা শরিয়ার সীমানার মধ্যে থেকে সেটি করতে পারেন। এর বাইরে এই জাতীয় খেলাধুলা, দাবা ইত্যাদির ব্যাপারে শরিয়াতে পরিষ্কারভাবে স্পষ্ট আলাদা দাবার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। সো এ ধরনের খেলাধুলায় মত্ত থাকা, এটা তো গুনাহের কথা। তো গুনাহ করতে করতে যদি কারোর মৃত্যু হয়, সন্দেহাতীতভাবে সেই মৃত্যু কোনো মুসলমানের জন্য কাঙ্ক্ষিত মৃত্যু নয়। কিন্তু এই মৃত্যুকে ঘিরে ওই ব্যক্তি বা আপনার এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় যিনি মৃত্যুবরণ করেছেন, তাকে নিয়ে আপনার বাজে মন্তব্য করা, গালমন্দ করা, এটা আসলে কোনো মুসলমানের চরিত্র নয়। মুসলমান এরকম পরিস্থিতিতে তার জন্য সমবেদনা প্রকাশ করবে, তার এই মৃত্যুটা ভালো মৃত্যু ছিল না সেজন্য সিম্পেথি দেখাবে, তার এই মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত সেটি প্রকাশ করবে, অন্যদের জন্য দাওয়াতের কাজ হয় সেভাবে কথা বলবেন। কিন্তু কোনোভাবেই তাকে আঘাত করে, বিশেষ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া, জাহান্নামী হিসাবে বলা, এই কাজগুলো করার সুযোগ নেই। কারণ হলো, কোনো ব্যক্তির, তিনি যদি মুসলিম হয়ে থাকেন, গুনাহ করতে করতেও যদি মৃত্যু হয়ে যায়, তারপরও তার জাহান্নামী হওয়ার সার্টিফিকেট দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের একটু দায়িত্বশীল আচরণ করা দরকার। বিশেষ করে কটু কথা, গালমন্দ করা, এগুলো তো কোনো অবস্থাতেই উচিত না। তবে হ্যাঁ, এই মৃত্যুর মন্দ দিক এবং এই মৃত্যু যে আমাদেরকে শিখিয়েছে যে আমরা গুনাহ যারা করছি তারা হয়তো তওবা করে ঠিক হয়ে যাবে চিন্তা করছে, অথচ গুনাহ করতে করতে আমার মৃত্যু হতে পারে, সেই ভয়াবহ বিষয়টি আমরা অন্যদেরকে দাওয়াতের উদ্দেশ্যে তুলে ধরতে পারি। সেই সাথে ওই ব্যক্তির জন্য আমাদের একজন মুসলিম ভাই, তিনি সেই হিসাবে তার জন্য আমাদের সিম্প্যাথি কাজ করবে যে তিনি একটা ভালো মৃত্যু পেলেন না, একটা খারাপ কাজ করতেও তার মৃত্যু হলো, এটা কতই না দুর্ভাগ্যজনক তার জন্য। কিন্তু তাই বলে তাকে গালমন্দ করা বা বাজে মন্তব্য, কটু উক্তি করা, এটা উচিত নয়। আমাদের 3টি গরু আছে। মা গরুটা অসুস্থ, অনেক চিকিৎসা করার পর অসুস্থ হয়নি, শুয়ে থাকতে থাকতে পচন ধরে গেছে, আশপাশ খুবই গন্ধ ছড়াচ্ছে। এই গরু থাকলে অন্য 2টাও অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গরুটা জবাই করে মাটিতে পুঁতে রাখলে কি গুনাহ হবে? দয়া করে জানাবেন। হ্যাঁ, যদি অনেক বেশি অসুস্থ হয়, গন্ধ বের হয়, এটা যদি খাওয়ার অনুপযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা জবাই করে আপনার মাটিতে পুঁতে রাখতে পারেন, গুনাহ হবে না। আর যদি এর গোশত খাওয়ার মতো থাকে, খাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটা খেতে পারেন বা অন্যদেরকে দিতে পারেন। আর যদি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে হয় বা অরুচিকর হয় বা খাওয়ার মতো না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি তো করতেই পারবেন। এবার প্রশ্ন হলো, আমার স্বামী আমাকে একদমই সময় দেন না, তিনি বাসায় এসে মোবাইলে সময় নষ্ট করেনি, আমি অনেক কষ্ট পাই। আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন। আপনার স্বামী যদি আমাকে শুনে থাকেন, তাহলে আমি বলবো যে এটি এক ধরনের অবিচার। আমরা মনে করি যে এটা এমন কোনো ব্যাপার না, আমার ঘরের স্ত্রী, তো অসুবিধা কি? স্ত্রীকে একান্তে আমাদের সময় দেওয়া কর্তব্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত কাজ, দিনী কাজ শেষ করার পর ফ্যামিলিকে, পরিবারকে সময় দিতেন এবং ঘরোয়া কাজে উম্মুল মুমিনিনদের, তিনি তার স্ত্রীদের, নৈপথ্যদের তিনি সময় দিতেন এবং সহযোগিতা করতেন, ব্যক্তিগত কাজগুলো করতেন। স্মার্টফোনের আসক্তি দেখা যায় আজকাল আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে রয়েছে। পুরুষরা স্মার্টফোনে ব্যস্ত, স্ত্রীকে সময় দিচ্ছেন না, স্ত্রী স্মার্টফোনে ব্যস্ত, স্বামী সন্তানকে সময় দিচ্ছেন না। এর উভয়টি কিন্তু জুলুম। একদিকে আমরা গুনাহগার হচ্ছি, অপরদিকে আমরা বান্দার হক নষ্ট করছি। এজন্য আল্লাহকে আমাদের ভয় করা উচিত। দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এক অন্যকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটি আমাদের করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আশরাত আনহার বহু আবদার পূরণ করেছেন, তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ, দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন। একবার তিনি ইথিওপিয়ানদের এক ধরনের খেলা দেখতে চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গেছেন। এরপরে আমাদের রাসূলুল্লাহ তাআলা বলেছেন যে ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নাল হাদিসাতি আল্লাহ হে পুরুষরা, তোমরা তোমাদের অল্প বয়সের যে স্ত্রীগণ আছেন, অর্থাৎ তোমাদের সাথে ছোট বয়সে ছোট বা আপনার তরুণী যে স্ত্রীগণ আছেন, এক কথা তোমাদের স্ত্রীগণ যারা আছেন তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে, তাদের চাহিদাগুলো, বৈধ চাহিদাগুলো পূরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়াল রেখেছেন সেভাবে খেয়াল রাখবে। অতএব
আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, জীবনযাপন করো, সংসার করো। অতএব মোবাইল টিপাটিপি করা, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা, অতিরিক্ত বাসায় এসে সেদিকে এঙ্গেজ থাকা, স্ত্রীকে সময় না দেওয়া, এটা অবশ্যই অন্যায় কাজ। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।